মোহাম্মদপুর শেরে বাংলা আদাবর তিনটি মনোনীত প্রার্থী জনাব ববি আজাদের নির্দেশনায় 29 নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর পদপ্রার্থী সাবেক কাউন্সিলর জনতার কাউন্সিলর জনাব লিটন মাহমুদ বাবু ভাইয়ের নির্দেশে চাঁদাবাজদের বিরুদ্ধে যে আমাদের যে মিছিল চাঁদাবাজি 29 নং ওয়ার্ডে হবে না এই বিষয়ে আমাদের 29 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব সোহেল ভাই কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। আজকে 29 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আয়োজিত চাঁদাবাজ বিরোধী বিক্ষোভ মিছিল আজকে দীর্ঘ কিছুদিন যাবৎ আমরা দেখতেছি মোহাম্মদপুরের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজের উৎপাত বেড়ে গেছে। আমরা দলীয় নাম ভাঙ্গাইয়া কিছু কিছু জায়গায় তারা চাঁদাবাজি করতেছে। এখন পর্যন্ত কাউকেই দলের কোনো পথধারী নেতা হিসাবে খুঁজে পাওয়া যায় নাই। প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা এখানে সাংবাদিক ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন আমরা আপনাদের সাক্ষী রেখে বলতে চাই, এটা পূর্ব রেখে বলতে চাই 29 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসাবে আমার নামে এবং আমাদের দলের নামে কেউ যদি 29-এর কোথাও কোনো দোকান থেকে কোনো বাড়ি থেকে কোনো ঘাট থেকে কেউ চাঁদা তুলতে যায় আপনারা আমাদের কাছে বলার প্রয়োজন নাই, আপনারা তাকে ধরে সাথে সাথে পুলিশে দিয়ে দিবেন এবং মিডিয়াকে ব্যবহার করে অরিজিনাল চাঁদাবাজ যারা আছে আমরা জানি যে মোহাম্মদপুরে 29-এ কারা চাঁদাবাজি করে প্রিন্সের সামনে থেকে কাদের নামে কোথায় টাকা যায় আমরা নাম বলতে চাই না। মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ করলাম আপনারা এটা যাচাই করেন ওইখান থেকে টাকা উঠে সেই টাকা কাদের হয়ে কাদের কাছে যায় আপনারা জানেন। আপনারা এটা মিডিয়ার কাছে আমাদের অনুরোধ রইল লিটন মাহমুদ বাবু ভাইয়ের পক্ষ থেকে আপনারা সেটা যাচাই করে দেখবেন। পুলিশের কাছে আমাদের অনুরোধ রইল আপনারা আজকে তাদের পক্ষ নিয়ে যাদের নামে কিলেনিমেদের রাজনীতিবিদদের নামে অনেক নেতৃত্ব ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির নামে আপনারা না জেনে সেভাবে নিউজগুলো করছেন ভালো কথা আপনারা করতেই পারেন, আপনারা স্বাধীন, কিন্তু যাদেরকে দোষারোপ করা হয়েছে তাদের কাছ থেকে কোনো বক্তব্য নেওয়া হয় নাই, কারণ এটা কত সত্যতা আছে এবং তারপরেও আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা নিউজ করছেন। আপনারা আবার এটাকে নিয়ে এলাকায় যাচাই বাছাই করেন, যাদের নামগুলি দিয়েছেন তাদেরকে যারা চাঁদা দেয় তারা কি তাদেরকে চেনে কিনা, কারণ তারা তাদেরকে চিনে না। অন্তত আমি সোহেলকে ফুটপাতে অনেক দোকানদারও ঠিক মতন চিনে না। প্রিয় ভাইয়েরা, তাই আমরা বলতে চাই 29-এ লিটন মাহমুদ বাবু ভাইয়ের নির্দেশনা মেনে কোন চাঁদাবাজকে আমরা আর প্রশ্রয় দিব না। বাজারের সামনে থেকে পুলিশের নামে নূর বিরানি হাউসের সামনে থেকে কৃষি মার্কেটের সামনে থেকে শুরু করে সূচনার সামনে থেকে পুলিশের নামে টাকা তোলে, এইটাকে আড়াল করার জন্য আজকে রাজনৈতিক নেতৃবৃন্দর নাম তোলা হয়েছে। আপনারা সাংবাদিকরা এটাকে যাচাই করে দেখেন এই টাকাটা কাদের মাধ্যমে কাদের হাত হয়ে কাদের পকেটে যায়। ধন্যবাদ। আমাদের 29-এ স্বেচ্ছাসেবক দল কখনো চাঁদাবাজির সাথে ছিল না, হাত দিয়ে বললাম চাঁদাবাজির সাথে ছিল না, চাঁদাবাজির সাথে ছিল না। আশা করি ভবিষ্যতে 29 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল বাবু ভাইয়ের নেতৃত্বে আরো জোরালো ভাবে আমরা মাঠে থাকবো, চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে থাকবো। আপনারা জানেন যে আমাদের লিটন মাহমুদ বাবু ভাই গত নির্বাচনে কাউন্সিলর নির্বাচন করছেন, এবারও সে নির্বাচন করবেন। তাই তার প্রতি হিংসাত্ম হয়ে তার সমর্থন দেখে হিংসাত্ম হয়ে তার বিরুদ্ধে প্রভাকাণ্ডা সরানোর জন্য আজকে স্বেচ্ছাসেবক দলকে জড়ানো হয়েছে। আমরা নিরপেক্ষ তদন্তের দাবি করতেছি, আপনারা নিরপেক্ষভাবে এটাকে তদন্ত করে দেখেন এখান থেকে কারা চাঁদা তোলে, সেই টাকার ভাগ কাদের কাছে যায়। ওকে যদি কোন জায়গায় আমি সোহেলের নাম, লিটন মাহমুদ বাবু ভাইয়ের নাম, তারপরে লিটন ভাইয়ের নাম, আমাদের সদস্য সচিব কামরুল হাসানের নাম এবং স্বেচ্ছাসেবক দল কারো নাম আসে, তাদের
কেনে